পর্যন্ত যতগুলো আন্দোলন করেছি প্রত্যেকটা আন্দোলন কিন্তু আমাদের সহিংস আন্দোলন ছিল না। সুতরাং আপনারা যদি চিন্তা করেন যে আমরা সহিংসভাবে কোনো কিছু করছি না বিধায় আপনারা আমাদের এই দাবিটাকে বাস্তবায়ন করবেন না, মেনে নেবেন না, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমরা যেহেতু মাঠে আসতে পেরেছি, সুতরাং আমরাও আমাদের পিঠ বাঁচানোর জন্য হলেও আমরা সেই জায়গায় কিন্তু যেতে চাই। সমাজের শিক্ষিত সমাজ, শিক্ষিত ভাই বোনেরা যারা সহযোদ্ধা আমরা এখানে আছি, আমরা অহিংস কোনো আন্দোলন পছন্দ করি না এবং সমাজের শিক্ষিত সমাজ কোনো অহিংস কিছু উপহার দিবে না। আপনারা বিগত সময় থেকে আমরা আজ পর্যন্ত যে আন্দোলনগুলো করেছি, আপনারা বিভিন্ন কমিটি করে বিভিন্ন সবাই কিন্তু আমাদের যে নাটকীয় জায়গা তুলে ধরেছেন সেই জিনিসটা বন্ধ করেন। কারণ যত নাটক করবেন আমাদের রাজপথ কিন্তু তত ঢালাও হবে। আমরা রাজপথে আছি এবং রাজপথে ভবিষ্যতেও থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হবে। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে একটু চেয়ার ছেড়ে উঠুন। চেয়ারে বসেছেন বিধায় এই না যে চেয়ার ছেড়ে উঠতে পারবেন না। যারাই চেয়ারে বসেছেন তারাই কিন্তু সমাজের প্রত্যেকটা সময় যেই কাজকর্মগুলো হচ্ছে সেই কাজকর্মগুলোই করতেছেন। সুতরাং আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আসেন, বসেন। কোন শ্রেণীর সাথে আপনারা এটা নিয়ে সমঝোতা করেছেন, আমরা সেই সমন্বয়কের নামগুলো চাই। আমরা উঠা কোনো খবর, উঠা কোনো কিছুতে আর কান দিব না। আপনারা 32 কোন জায়গা থেকে আলোচনা করে কোন সমন্বয়ককে সুবিধা দিয়েছেন আমরা কিন্তু সেটা জানতে চাই। আজকে যারা আছেন সবাই এখানে আছি, সবাই জানতে চাই আপনারা কোন স্টুডেন্টদের সাথে আলোচনা করেছেন, কোন সমন্বয়কদের সাথে আলোচনা করেছেন। যারা উপদেষ্টা পদে আছেন আমরা সবাই তাদেরকে সম্মান করি, প্রশাসনিক প্রত্যেকটা জায়গাতে সম্মান করি এবং রাষ্ট্রের বড় বড় কাজে বড় বড় পদে আপনারা আছেন। সব শ্রেণীকে আমাদের শিক্ষিত সমাজ প্রত্যেকটা শ্রেণী সম্মান করে। তার মানে এই না যে আপনারা যা কিছু করবেন সেটাই আমরা মেনে নিব। আমরা চাই আপনারা এই যে 32 করেছেন, 35 থেকে 37 করতে ভাই আসলে কোন জায়গাটায় আপনাদের বেঁধেছে, কি সুবিধা আপনারা দিয়েছেন, আর 35 হলে আপনাদের আসলে কোন জায়গাটায় সমস্যা ছিল আপনারা একটু আমাদের এখানে আসুন, এসে এক্সপ্লেন করুন, আমরা জানতে চাই। কারণ সমাজের কোনো একটা শ্রেণীকে আপনি পিছনে ফেলে আপনি কিন্তু রাষ্ট্রের উন্নতি করতে পারবেন না। আপনি যে জিরো টলারেন্স দিয়ে এসছেন সেটাতে কিন্তু শিক্ষা এবং বেকারত্ব, খাদ্য সবকিছুকে আপনার সমানভাবে মিলিয়ে তারপরে কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। সুতরাং 26 লক্ষ বেকার আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে। এরপরে আপনি দেশের অন্যান্য জায়গা থেকে চিন্তা করেন যে আজকে যদি এদের সার্টিফিকেট স্টেট ভ্যালু হয়ে যায়, আপনার রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে আপনি বেকার ভাতা চালু করুন, না হলে আমাদের 35 বাস্তবায়ন করে আমাদের ঘরে ফিরে যাওয়ার তৌফিক দিন।